হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্প্রেড ইংলিশ। আমরা দ্য হ্যাপি প্রিন্সের আগের চ্যাপ্টার পড়ে ফেলেছি। সেটাতে যেটা দেখা গেছে যে হ্যাপি প্রিন্স, যিনি ছোটোবেলা থেকে খুব হাসি খুশি একজন মানুষ ছিলেন, তবে তিনি মারা যাওয়ার পর ওনাকে স্ট্যাচুতে পরিণত করা হয়েছে। সেই স্ট্যাচু এখন পুরো শহরটাকে দেখতে পান। পুরো শহরের যে কুৎসিত জিনিসপত্র বা আগলি যেসব থিং রয়েছে সেগুলো সমস্ত তিনি দেখতে পান। দুঃখ কষ্ট মানুষের দুরাগ্রস্ত মানে অবস্থাটা তিনি উপলব্ধি করতে পারেন। তো একদিন সোয়ালোর সাথে দেখা হয়েছে। সোয়ালোকে উনি রিকোয়েস্ট করেছেন যে একজন মহিলা রয়েছে যেনার পুত্র সন্তান জ্বরে পড়ে আছে, আর সেই যে কষ্ট তিনি পাচ্ছেন তাকে তার হাতের অস্ত্রের যে রুবিটা আছে সেটা যেন তুলে ওই মহিলাকে সোয়ালো দেয়। তো তারপর আমরা বাকি অংশটা দেখব। চলো এখানে কি বলছে সোয়ালো দেখো। আই ফিল সরি লুকিং অ্যাট ইউ। আমি তোমাকে দেখে খুব দুঃখ পাচ্ছি। আই ডোন্ট সে নো টু পিপল। আমি মানুষজনকে না বলি না। আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট উইথ ইটস মাউথ। সোয়ালো সেই রুবিটা, সেই অস্ত্রের যে তরবারির যে হাতলটা রয়েছে সেখান থেকে মুখে করে তুলেছে। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্মস। সে তার বাহুগুলো দিয়ে যেন একটা উড়ে যাওয়ার মতো একটা ভঙ্গি করলো। হি গোজ আপ টু দ্য কটেজ। সে কুঁড়ে ঘরে উড়ে গেল। রিমুভস দ্য কার্টেন। সেই পর্দাটা সরালো। ইনসাইড দ্য কটেজ, ওই কুঁড়ে ঘরের মধ্যে, মাদার ইজ টায়ার্ড। মা খুবই ক্লান্ত। অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, এবং ঘুমিয়ে পড়েছে। হার সন ইজ টসিং ইন ফিভার। তার পুত্র জ্বরে ভুগছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি। সোয়ালো রুবিটা রাখলো ডাউন নিয়ার হার হ্যান্ড, তার হাতের সামনে। দেন হি কামস আউট। তারপর সে বেরিয়ে এলো। অ্যান্ড ড্রজ দ্য কার্টেন, এবং পর্দাটা টেনে দিল। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স। সে তার বাহুগুলো ফ্ল্যাপ বলতে মানে ছটপট করা আর কি, মানে ঝটঝট করে সে ওড়ার মতো করে চলে এলো কার কাছে? হ্যাপি প্রিন্সের কাছে। তারপর দেখো সোয়ালো কি বলছে। ইটস এ কোল্ড নাইট। এটা খুবই শীত, মানে খুবই ঠান্ডা একটা রাত্রি। বাট স্ট্রেঞ্জ, কিন্তু অবাক হচ্ছি আমি। আই এম ফিলিং ওয়ার্ম। আমি গরম অনুভব করছি। স্ট্যাচু তখন কি বলছে? দ্যাট হ্যাপেন্স। এটা ঘটে হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। তুমি যখন কাউকে সাহায্য করতে যাও তখন এটা হয়। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। স্টেজের লাইটটা তখন হলুদ হয়ে উঠল। সোয়ালো আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। আমি ইজিপ্টের উদ্দেশ্যে আজ রাতেই রওনা দেব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। আমি সারাদিন আজকে তোমার কাছেই থাকব। স্ট্যাচু তখন বলছে, সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। সোয়ালো ছোট্ট সোয়ালো, তুমি দয়া করে আর একটা রাত্রি আমার সাথে থাকো। সোয়ালো তখন, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। কিন্তু আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। টুমোরো, আগামীকাল, দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নীল টু লাক্সোর। আগামীকাল তারা সবাই রিভার নীল থেকে লাক্সোরের দিকে চলে যাবে, উড়ে চলে যাবে। স্ট্যাচু ফার অ্যাওয়ে ইন এ লিটল অ্যাটিক। এই মানে একটা ছোট্ট চিলেকোঠা, অ্যাটিক বলতে চিলেকোঠা, যেখানে আই সি, আমি দেখতে পাচ্ছি, এ ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান, একটা বাদামি চুলের তরুণ ছেলে বা একটা মানুষ। হি ইজ আনহ্যাপি। সে খুব দুঃখী। অ্যান্ড পুওর, এবং গরিব। হি ইজ রাইটিং এ প্লে। সে একটা নাটক লিখছে। ফর দ্য থিয়েটার, থিয়েটারের জন্য। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। আমার নীলকান্তমণি চোখ একটা তুলে নাও এবং তাকে দিয়ে দাও। সোয়ালো ডিয়ার প্রিন্স
প্রিয় রাজপুত্র, আই ক্যান নট ডু দ্যাট, আমি এটা করতে পারবো না। স্ট্যাচু, সোয়ালো, লিটল সোয়ালো, ইউ মাস্ট, তুমি পারবে ছোট্ট সোয়ালো। দ্য সোয়ালো টেক্স এ স্যাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ, সোয়ালো সেই নীল চোখ থেকে, রাজকুমারের নীল চোখ থেকে একটা মণি তুলে নিল। অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, এবং আবার যেন উড়ে যাওয়ার মতো ভঙ্গি করলো। গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, সেই কার্ডবোর্ডের তৈরি কুঁড়ে ঘরে উড়ে গেল। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, সোয়ালো পর্দা সরালো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের আলোটা ব্লুতে পরিণত হলো। দ্য প্লে রাইট ইজ রিভিল্ড, সেই যে নাট্যকার, প্লে রাইট বলতে নাট্যকার, সে তাকে দেখা গেল আর কি। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, সে বসে আছে তার মাথাটা হাতের উপর নিয়ে বা মাথায় হাত দিয়ে। দেয়ার ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, সেখানে পেন এবং পেপার রয়েছে তার পাশে। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাফায়ার, সোয়ালো ধীরে ধীরে স্যাফায়ার বা নীলকান্ত মণিটা রাখলো বিসাইড দ্য ইয়ং প্লেরাইট, সেই তরুণ নাট্যকারের পাশে। দ্য ইয়ং প্লেরাইট ডিসকভার্স দ্য রিচ স্টোন সুন আফটার দ্য সোয়ালো লিভস, সোয়ালো সেখান থেকে চলে যাওয়ার পরেই সেই তরুণ প্লেরাইট বা নাট্যকার সেই স্টোনটা দেখতে পেল। হি ইজ ওভারজয়েড, সে খুব আনন্দ পেল। প্লেরাইট, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট, কেউ আমার কাজ খুব পছন্দ করেছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটক শেষ করতে পারি। মানে উনি দুশ্চিন্তায় ছিলেন যে ওনার নাটকটা ভালো হয়েছে কিনা, কেউ পছন্দ করবে কিনা, কিন্তু যখন নীলকান্তমণিটা ওনার কাছে দেখলেন তখন মনে করেছেন যে কেউ হয়তো তার কাজ দেখে তাকে খুশি হয়ে ওটা দিয়ে গেছেন, সেজন্য তিনি একটু অনুপ্রাণিত হয়ে মানে তার বাকি নাটকটা শেষ করতে চাচ্ছিলেন আর কি। দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স, সে ওই বেদির উপরে রেস্ট করছিল। অন হুইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, যেটার উপরে মানে যেই বেদিটার উপরে হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে আছে। দ্য কটেজ কার্টেন, সেই কুঁড়ে ঘরের পর্দা হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়ং প্লেরাইট, সেই তরুণ নাট্যকারের দ্বারা টানা হলো বা তরুণ নাট্যকার সেটা টানলো। উইথাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, অডিয়েন্সের কাছে দৃশ্যমান না হয়েই। হি লেফট থ্রু দ্য কটেজ, সে কুঁড়ে ঘর থেকে চলে গেল। ব্যাকডোর, কটেজ ব্যাকডোর মানে কটেজের পিছনের দরজা দিয়ে চলে গেল। অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, এবং ডান দিকের এক্সিট থেকে মানে প্রস্থানের যে দ্বারটা হয় সেখান থেকে। সোয়ালো এখন কি বলছে? আই এম হেয়ার টু সে গুড বাই, আমি এখানে এসেছি বিদায় জানাতে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের লাইটটা হলুদে পরিণত হলো। স্ট্যাচু, আই সি এ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, আমি শহরে একটা ছোট্ট মানে গরিব মেয়েকে দেখতে পাচ্ছি। শি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই। লিটল সোয়ালো প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেনিং ইন মাই আদার আইজ, আমার আলাদা যে চোখে যে স্যাফায়ারটা বা নীলকান্তমণিটা রয়েছে প্লিজ তাকে তুমি গিয়ে ওটা দিয়ে দাও। সোয়ালো তখন বলছে ইম্পসিবল, অসম্ভব। আই ক্যান নট মেক ইউ ব্লাইন্ড, আমি তোমাকে অন্ধ করতে পারবো না। পার্ট 3টাও পড়ছি। স্ট্যাচু, প্লিজ হেল্প মি, স্ট্যাচু তখন বলছে দয়া করে আমাকে সাহায্য করো। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো। দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই, রাজকুমারের চোখ থেকে সেই আলাদা নীলকান্তমণিটাও সোয়ালো তুলে নিল। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, সে কার্ডবোর্ডের তৈরি কুঁড়ে ঘরে চলে গেল। অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, এবং পর্দা সরালো। এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড, ভেতরে দেখা গেল যে একটা ছোট্ট মেয়ে কাঁদছে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস, সোয়ালো তার বাহুগুলো ঝটপট করলো। অ্যান্ড গোজ ইন, এবং ভেতরে চলে গেল। হি ড্রপস দ্য স্যাফায়ার ইনটু দ্য গার্লস হ্যান্ড, সে সেই নীলকান্তমণিটা মেয়েটার হাতে দিল। গার্ল, মেয়েটা তখন কি বললো? দ্যাটস সো নাইস, এটা খুবই সুন্দর। সি লুকস আপ অ্যামেজড,
সে অবাক হয়ে তাকালো। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, সোয়ালো উড়ে চলে গেল। হি পুলস দ্য কার্টেন ব্যাক, সে পর্দাটা আবার টেনে দিল। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের কাছে উড়ে চলে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের আলো ব্লুতে পরিণত হলো। সোয়ালো ইউ আর ব্লাইন্ড নাও, তুমি এখন অন্ধ হয়ে গেছো, মানে তার দুটো চোখের যে নীলকান্ত মণি দুজনকে দিয়ে দিয়েছে, তো এখন সে আর চোখে দেখতে পায় না, তার মণি নেই। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, সুতরাং আমি তোমার সাথে সবসময় এখন থাকবো। বাট ইটস টু কোল্ড হেয়ার, কিন্তু এখানে খুবই ঠান্ডা। স্ট্যাচু তখন বলছে নো নো লিটল সোয়ালো, না ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান, তুমি অবশ্যই ইজিপ্টে উড়ে চলে যাবে এবং সেই গরমের দেশে চলে যাবে। সোয়ালো আই এম স্টেইং উইথ ইউ, আমি এখানেই তোমার সাথে থাকবো। স্ট্যাচু লিটল সোয়ালো ইফ ইউ স্টে, তুমি যদি থাকো ছোট্ট সোয়ালো, ফ্লাই ওভার দিস ল্যান্ড, এই সমভূমির ওপর দিয়ে উড়ে যাও। টেল মি হোয়াট ইউ সি, আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। দ্য স্টেজ গোজ ডার্ক, স্টেজটা কালো অন্ধকার হয়ে গেল। এ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো, একটা নীল আলো সোয়ালোকে ফলো করছে, মানে সোয়ালো যেদিক দিয়ে উড়ে উড়ে যাচ্ছে সেদিক দিয়ে শুধু ব্লু রঙের একটা লাইট পড়ছে। হি ইজ মেকিং এ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস, সে তার ডানা ঝটপটিয়ে একটা ওড়ার ভঙ্গি করছে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন এ সার্কেল, সে স্টেজটাতে গোল গোল করে ঘুরছে, মানে বোঝাতে চাইছে যে সে অনেক দূর উড়ে উড়ে যাচ্ছে আর কি। দ্য স্টেজ গোজ ডার্ক এগেন, স্টেজটা আবার অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস, 4 সেকেন্ড ধরে এটা অন্ধকার থাকলো। এ রেড স্পটলাইট, একটা লাল আলো ফলস অন এ বাঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, স্টেজের সামনের দিকে একদল ভিক্ষুকের উপরে একটা লাল আলো পড়ল। দেয়ার ক্লোথস টর্ন, তাদের কাপড় চোপড় ছেঁড়া। দে লুক হাংরি, তাদেরকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে। অ্যান্ড মিজারেবল, এবং অসহায় মনে হচ্ছে। রানিং, ছুটছে। দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্মস, সোয়ালো তার ডানাগুলো ঝটপটিয়ে এদেরকে পাস করে সে ছুটে গেল। রাইট উইং টু লেফট উইং, রাইট মানে ডান দিকের প্রবেশদ্বার থেকে বাম দিকের প্রবেশদ্বারের ওই দিকে সে গেল। স্টেজ ডার্কেন্স এগেন, স্টেজটা আবার অন্ধকার হলো। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, তারপরেই নীল রঙের একটা আলো এসে পড়ল। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, বাম দিক থেকে সোয়ালো হ্যাপি প্রিন্সের দিকে একটু এসে দাঁড়ালো। সোয়ালো তখন দেখো হ্যাপি প্রিন্সকে কি বলছে, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপুল, আমি দেখলাম অনেক দুঃখী এবং ক্ষুধার্ত মানুষ। স্ট্যাচু তখন কি বলছে, টেক অল দ্য গোল্ড, এই সমস্ত সোনা নাও, ফ্রম মাই বডি, আমার শরীর থেকে, অ্যান্ড গিভ ইট টু দ্য পোর পিপুল, এবং গরিব মানুষগুলোকে এগুলো দিয়ে দাও। মানে তার শরীরে যে গোল্ডেন টিউনিক ছিল, মানে তার পোশাকের উপর যে স্বর্ণখচিত ছিল যে, সেগুলো সব তুলে ওদেরকে দিয়ে দিতে বলছে। দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশন, সোয়ালো যেন উপড়ে ফেলার মতো একটা ভঙ্গি করছে। উইথ ইটস মাউথ, এর মুখ দিয়ে, অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, হ্যাপি প্রিন্সের সেই সোনার পোশাক থেকে। দ্য স্টেজ ডার্কেন্স, স্টেজটা আবার অন্ধকার হলো। দ্য সেম বেগার্স, সেই ভিক্ষুকরা, হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি, যাদেরকে আগে দেখা যাচ্ছিল, আর সিন এগেন ক্লাস্টার্ড অন স্টেজ, তাদেরকে আবার দেখা গেল স্টেজের উপর জমায়েত হতে। দে আর উয়ারিং গুড ক্লথস, মানে এইখানটা বোঝা যাচ্ছে যে সেই সোনাগুলো সোয়ালো ওদেরকে দিয়ে দিয়েছে, তারপর ওদের অবস্থার পরিবর্তন হয়েছে এরকম। দে আর উয়ারিং গুড ক্লথস, তারা ভালো জামাকাপড় পরে আছে। লুক বেটার, তাদেরকে ভালো দেখাচ্ছে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, তারা খাচ্ছে এবং হাসছে। এ সিঙ্গেল রেড স্পটলাইট
একটা লাল আলো হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ। সেখানে তাদের উপরে মানে অন্ধকার স্টেজের উপরে একটা লাল আলো তাদের উপরে পড়ছে আর কি, ওদেরকেই দেখাচ্ছে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, স্টেজটা আবার সংকীর্ণ মানে সংক্ষিপ্তভাবে কিছুক্ষণের জন্য অন্ধকার হলো। ব্লু লাইট কামস অন, নীল আলো আবার এলো। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স, সোয়ালোকে দেখা গেল সেই বেদির উপর বসে আছে। লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট, হ্যাপি প্রিন্সের পায়ে মানে পায়ে নুয়ে পড়ছে আর কি। হি ইজ লুকিং আনওয়েল, তাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। অ্যান্ড ড্রুপিং, এবং ঝিমোচ্ছে। দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি, হ্যাপি প্রিন্স তার সমস্ত সোনা দিয়ে দিয়েছে। হি ইজ ওয়ারিং এ গ্রে টিউনিক, সে এখন একটা ধূসর রঙের পোশাক পরে আছে। সোয়ালো, গুড বাই মাই প্রিন্স, আমার রাজকুমার বিদায়। স্ট্যাচু, গুড ইউ আর গোয়িং টু ইজিপ্ট, স্ট্যাচু বা হ্যাপি প্রিন্স তখন কী বলছে, ভালো ভালো, তুমি এখন ইজিপ্টে চলে যাচ্ছ। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, আমি এটা জেনে খুব খুশি হয়েছি। সোয়ালো তখন কি বলছে, আই এম নট গোয়িং টু ইজিপ্ট, আমি ইজিপ্ট যাচ্ছি না। আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, আমি ঘুম ভাইদের শহরে যাচ্ছি। দ্য কোল্ড হ্যাজ গট মি, আমাকে ঠান্ডা শেষ করে দিয়েছে। আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। তারপরের পেজ দেখো, দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপড বক্স, সোয়ালো সেই বেদির উপরে পড়ে গেল। ইটস ফেস এক্সপ্রেসিং সরো, এর মুখটা যেন দুঃখ প্রকাশ করছে। অ্যান্ড লাইজ ক্রাম্পেলড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের দুটো পায়ের মাঝে যেন মুড়ে মুচড়ে পড়ে আছে। এ স্যাড মিউজিক, একটা দুঃখের একটা সুর বা গান, প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের লাইটটা হলুদে পরিণত হলো। 4 পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং, 4 জন মানুষ ডান দিকের প্রবেশপথ দিয়ে এলো। লেড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান, একজন খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ যার সামনে আসছে আর কি। ইন রেড কোট, যার পরনে রয়েছে লাল কোট অ্যান্ড ট্রাউজার্স এবং প্যান্ট। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, তিনি হচ্ছেন এই শহরের নগরপাল বা পুরপ্রধান। হি ইজ অ্যাকম্পানিড বাই টাউন কাউন্সিলর্স, তিনি মানে তার সাথে আসছেন কারা, যে এই শহরের যারা উপদেষ্টা আর কি। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু, তারা কথা বলছে যখন তারা স্ট্যাচুর দিকে এগোচ্ছে। মেয়র, যিনি নগরপাল, তিনি বলছেন, এ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, একটা মরা পাখি যে হ্যাপি প্রিন্সের পায়ের কাছে পড়ে আছে। দ্যাটস ভেরি ব্যাড, এটা খুবই খারাপ। উই মাস্ট মেক এ নিউ ল, আমাদের একটা নতুন নিয়ম করা উচিত। নো বার্ড ক্যান ডাই, কোনো পাখি মরতে পারবে না। ইন দ্য টাউন স্কোয়ার, এই শহরের গলিতে আর কি। অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের পায়ে মানে সামনে আর কি, কোনো পাখি মরতে পারবে না, এটা আমাদের নতুন নিয়ম হওয়া, আইন হওয়া উচিত। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর্স, একজন উপদেষ্টা, তিনি রোট লিখছেন দিস, এটাই মানে উনি যে এই যে নতুন ল চালু করবেন সেটা উনি লিখছেন। ডাউন ইন এ নোটবুক, একটা খাতার মধ্যে উনি ওটা লিখছেন। দ্য আদার্স, বাকি যে উপদেষ্টারা ছিলেন ওনারা লুকড অ্যাট দ্য ডেড বার্ড, মৃত পাখিটার দিকে তাকিয়ে আছেন উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল, খুবই হতাশভাবে। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু, সবাই মিলে স্ট্যাচুর দিকে তাকালো। মেয়র, নগরপাল বলছেন, ও ডিয়ার, হ্যাঁ মানে যে হাই ভগবান আর কি, এরকম ধরনের। হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ, এই কদিনে আমাদের রাজকুমার কীরকম যেন বিশ্রী দেখতে হয়ে গেছে।
টাউন কাউন্সিলর 1, এখানে 3জন কাউন্সিলর রয়েছে। তার মধ্যে প্রথম কাউন্সিলর বলছেন হোয়ার্স দ্য রুবি ইন হিজ সোর্ড, তার তরবারিতে সেই রুবি বা পান্না কোথায় গেল। টাউন কাউন্সিলর 2, টাউন কাউন্সিলর 2 নম্বর টাউন কাউন্সিলর বলছে হোয়ার আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইজ, তার চোখের মণিগুলো কোথায় গেল। টাউন কাউন্সিলর 3 কি বলছে হোয়ার্স অল হিজ গোল্ড, তার সমস্ত সোনা কোথায় গেল। মেয়র তখন বলছে হি ইজ নো বেটার দ্যান এ বেগার, তাকে ভিক্ষুকের মতোই দেখতে লাগছে, মানে ভিক্ষুকের থেকে কম কিছু লাগছে না আর কি। আই ফাইন্ড হিম ভেরি আগলি, আমার তাকে খুবই কুৎসিত মনে হচ্ছে। 3 টাউন কাউন্সিলর্স ইন কোরাস, মানে 3জন কাউন্সিলর একসঙ্গে বলছে ইয়েস ভেরি আগলি, হ্যাঁ হ্যাঁ খুবই কুৎসিত। মেয়র তখন বলছে টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, এই স্ট্যাচু বা মূর্তি এখান থেকে নিয়ে চলো। ইট ইজ নট বিউটিফুল এনিমোর, এটা আর সুন্দর লাগছে না, এখানে মানানসই হচ্ছে না। ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল ক্যারিং এ স্ট্রেচার, রাইট উইং দিয়ে মানে ডান দিকের প্রবেশপথ দিয়ে 2জন মানুষ যারা একটা স্ট্রেচার বা ঠেলাগাড়ি নিয়ে ঢুকছে। দে কাম, তারা এলো, অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের সামনে দাঁড়ালো। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স, মেয়র এবং মানে পুরপ্রধান এবং তাদের উপদেষ্টারা, মানে ওনার উপদেষ্টারা আর লুকিং আপ, দেখছে অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের দিকে। দ্য স্ট্রেচার বিয়ারার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু, যারা ওই স্ট্রেচার বা ঠেলাগাড়ি নিয়ে এসেছিলেন তারা স্ট্যাচুটাকে নিয়ে মানে তুলে নিলেন। অ্যান্ড পুট হিম, এবং তাকে রাখলেন অন দ্য স্ট্রেচার, ঠেলাগাড়িতে। মেয়র অ্যান্ড কোম্পানি, মেয়র এবং তার দলের মানে যারা ছিলেন আর কি, লুক অন, দেখলেন উইথ গ্রেট ইন্টারেস্ট, খুবই আগ্রহের সঙ্গে এই ঘটনাটা। দ্য স্ট্রেচার বিয়ারার্স, মানে ঠেলাগাড়ির যারা চালক আর কি, টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে, ধূসর রঙের হ্যাপি প্রিন্সকে তারা নিয়ে চলে গেলেন। মেয়র এখন কি বলছে টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, এটাকে নিয়ে যাও চুল্লিতে, ফার্নেস বলতে চুল্লি, টু মেল্ট মানে এটাকে গলিয়ে ফেলা হবে। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু, আমরা নতুন করে মূর্তি বানাবো। 3 কাউন্সিলর্স ইন কোরাস, 3জন কাউন্সিলর একসাথে বলছে এ নিউ স্ট্যাচু, একটা নতুন স্ট্যাচু। মেয়র তখন বলছে আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, নগরপাল বলছেন যে আমি আমার একটা স্ট্যাচু চাই। 3 কাউন্সিলর্স ইন কোরাস, 3জন কাউন্সিলর আবার একসাথে বলছে আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমিও আমার একটা স্ট্যাচু চাই। মেয়র তখন বলছে নো নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, না না আমি আমার একটা স্ট্যাচু বা মূর্তি চাই। 3 কাউন্সিলর্স ইন কোরাস, 3জন কাউন্সিলর আবার একসঙ্গে বলছে নো নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, মানে এখানটা একটা ফানি ব্যাপার ঘটছে আর কি, না না আমি আমার একটা মূর্তি চাই। দ্য লাইটস ডিম অন স্টেজ, আলোটা স্টেজের উপরে যেন মৃদু মৃদু দেখা যাচ্ছে। দ্য স্টেজ ইজ ডার্ক, স্টেজটা অন্ধকার হয়ে গেল। এই ইয়েলো স্পটলাইট, একটা হলুদ স্পটলাইট আর কি, মানে এক জায়গায় ফেলা হয় যেরকম একটা লাইট, ফলস অন এ পারসন, একটা ব্যক্তির উপরে পড়ছে। ইন হোয়াইট গাউন, একটা সাদা পোশাক পরিহিত। স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপড বক্স, যে বেদির উপরে দাঁড়িয়ে আছে। হি ফেসেস দ্য অডিয়েন্স, যে দর্শকদের দিকে মুখ করে আছে। হি ইজ এন অ্যাঞ্জেল, সে হচ্ছে একজন পরী। দেয়ার আর উইংস অ্যাটাচড টু হিজ ব্যাক, তার পেছনে ডানা যুক্ত করা আছে। এ সিলভার ক্রাউন, একটা রূপলি মানে মুকুট। অন হিজ হেড, তার মাথার উপরে। অ্যাঞ্জেল কি বলছে ফর এভার উইল দ্য সোয়ালো নাও সিং ইন মাই গার্ডেন, ফর এভার মানে এখন থেকে সব দিনের জন্য আর কি। সোয়ালো পাখিটা এখন আমার বাগানে সব দিনের জন্য গান গাইবে। অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, এবং সুখী রাজপুত্র লিভ বাঁচবে ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার, আমার এই সোনার শহরে চিরকালের জন্য। এ লাইট মিউজিক ইজ প্লেড,
একটা হালকা মিউজিক বা গান চললো ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডে মানে পেছন থেকে লাইট ডিমস, আলোটা মৃদু হয়ে এলো, কার্টেন ফলস, পর্দা পড়ে গেল। তো চলো আমরা হ্যাপি প্রিন্স নাটকটা পুরোটা পড়ে ফেললাম। নাটকটা খুবই সুন্দর ছিল। তো এর পরের ক্লাসে আমরা এর যে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিগুলো রয়েছে সবটাই একটা ভিডিওর মাধ্যমে করব। সবাই একটু লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।